কিরে রবিন কই? বড় ভাই রবিন তো আজ 2-3 দিন ধরে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। রবিনের সাথে আমারও আজ 2-3 দিন ধরে রবিন আমার সাথে দেখা সাক্ষাৎ করতেছে না। দেখতেছি বড় ভাই রবিন কই আছে। আর রবিনের খবরটা ল। হ্যাঁ একটা মাল দে। ভাই মাল তো নাই, সিগারেট আছে। হ্যাঁ একটা সিগারেট দিয়ে দি। দিচ্ছি ভাই। ওস্তাদ, হবু ভাবির খবর কি? ইদানিং তো দেখা সাক্ষাৎ পাইতাছে না, ভাবি কই থাকে? তোর বাবির সাথে তো আমার মেলা দিন ধরে দেখা সাক্ষাৎ দিতেছে না। তোরা কি খবর তো লস না তোর বাবির সাথে? তোরা যদি খবর না লস আমি কিভাবে খবরটা পাইয়াম? তোরা তো আমারে খবর জানাইতে তাহলে যেন আমি যাইতাম। উস্তাদ, 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 কিরে রবিন কি হয়েছে? চিল্লাইতেছ? উস্তাদ, আপনার প্রেমিকার দেখেছি একটা পোলা লগে লটর পটর করতেছে। কি? আমার প্রেমিকার সাথে প্রেম প্রীতি করে এত বড় সাহস কোন ফুলা রইল? এর গর্জন আমি চইতাম না। উস্তাদ চলেন, অগন গেলে হাতে নাতে ধরতে পারবো ওরা। কি কস? চল। এই দাঁড়া, আমার বড় ভাইয়ের প্রেমিকা নিয়ে তুমি কই যাও? ওস্তাদ, বড় ভাইয়ের প্রেমিকার লগে কই যাবো? এরা ধরেন। ল বড় ভাইয়ের কাছে লয়ে যাই। কি ব্যাপার, আপনারা কারা আমার রাস্তা আটকাইছেন? আম করে চেনো না, আমরা বড় ভাইয়ের লোক। বড় ভাই আমার ভাবিরে পছন্দ করে বেশি। ভাই লইল ধরেন ভাই। দাঁড়া, আমি বেঁচে থাকতে আমার হাসিকে কেউ নিয়ে যেতে পারবি না। তোর বড় ভাইকে গিয়ে বল আসতে আমার কাছে। তোদের বড় ভাইকে গিয়ে বলিস আমার সাথে দেখা করতে। চলো হাসি, তোমাকে বাড়িতে দিয়ে আসি। ওই মেম্বারগুলা অনেক জ্বালাইছে, আজকে পায়া লই। ওরা আজকে খবর খারাপ করবো। ওই খারাপ গিয়েছে। ওই মেম্বারে পোলা না, হ্যাঁ তুই আমার বোনকে অনেক জ্বালাইছ, আর আমার বাপের তোরা ঠেট দিয়েছ। ছেড় দিছি, আরো দিমু। হ্যাঁ কি কস? আরো দিবি? আরো দিবি? আর কোনোদিন যদি আমার বাবার দিকে তাকাস আর আমার বোনের দিকে তাকাস,
তোদেরকে একটা ছাড়বো না বুঝছ? ওই আজ থেকে আমি রাজু থেকে রাজু ভাই হয়ে গেলাম। ভাই ভাই আমাকে মাফ করে দাও ভাই, মাফ করে আজকের দাও পর ভাই। থেকে আমার ভাই বোনের বাপের উপরে কোনো কথা কইবি না, আর চোখ তুলে তাকাবি না বুঝছ? বুঝছ? কান ধর। আজ থেকে আমার বোনের উপরে যদি তুই চোখ দিয়ে তাকাই তাহলে তোকে চোখ তুলে ফেলাম। ওই মেম্বার চালু করে ফোন দে। ফোন দিতেছি আমি। বাইরে তো নাম যেত না, এক জায়গায় বহ। মেম্বার সাহেব, আপনি কই আছেন? একটু আসতে হবে এই জায়গায়। ওই যে আপনার পোলারে মারছে রাজু ভাই। হ্যাঁ ভাই, ভাই হাঁটতে পারতে না। হ্যাঁ ভাই, আইতে হবে। চালু করে তো চালো চালু করে। চালো চালো। হ্যালো, হ্যাঁ কি বললি? তোরা ওখানে দাঁড়া, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি আমি। দাঁড়া আজিজ, চলো। ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া। ওই মেম্বারের পোলারে এমন মার মারছি, আর তোর দিকে চোখ তুলে তাকাইব না। আর ভালো করে লেখাপড়া করবি, বাবার সব স্বপ্ন পূরণ করবি। আর আমি তো লেখাপড়া করতেই পারলাম না, তুই লেখাপড়া করে তুই ডাক্তার হয়ে এই দেশের সেবা করবি, বুঝতে পারছ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাইয়া তুমি যে মেম্বারের ফুলের মারছো, মেম্বারের ফুলের কত খারাপ তুমি জানো? যদি তোমার ক্ষতি করে। মেম্বারের পোলারে যে মার দিছি, আমার কোনো ক্ষতি করতে পারবো না। শুন, আমার কোনো ক্ষতি করতে পারবো না। তুই আর বাবা আর নিয়ে তুই ভালো থাকিস। ওই মেম্বারের পোলারে আমি দেখবো, ওই মেম্বারের পোলারে একটা রাখবো না, দু নটারে একবারে মেরে ফেলাম। আমাদের অনেক জ্বালাইছে, এই দেশের লোকের অনেক জ্বালাইছে। ওই মেম্বারের পোলারে এত যে খারাপ, আমি দু নটারে একবার শেষ দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, তুমি সেফটে থাকি। ঠিক আছে? চলো ভাইয়া বাড়ির দিকে যাই। না, তুই বাড়ির দিকে যা, আমি বাড়ির দিকে যাবো না, তুই যা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওই মেম্বারের পোলা দুনোটার একদম মাইরা ফেলাম। আমার বাবারে অনেক জ্বালাইছে। রে মেম্বার সাহেব, মাথাটা ফাটায় ফেলাইছে রে, ঠ্যাং টং ভাঙছে। আজিজ, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। এ তাড়াতাড়ি ধরো 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 ধরো। আরে রাজুর বাচ্চা, তোরা আমি কবরে পাঠাবো। রাজুর বাচ্চা, তোরে আমি রাজুর বাচ্চারা আমি কবরে পাঠাবো। তুই আমার ছেলের তাড়াতাড়ি হাসপাতালে নে, আমি দাঁড়ান, ব্যবস্থা করতেছি মেম্বার সাহেব। তাড়াতাড়ি নে। ওই রাজুর এত বড় সাহস, আমার ছেলেকে হাসপাতাল পাঠিয়েছে, আমি ওকে কবরে পাঠাবো। মেম্বার সাহেব, ওই যে ডাবলা ভাই আসতেছে। আব্বা রকিরে ভর্তি করে তো এসি, এক পার ভাঙ্গেলছে, হাত ভাঙ্গেলছে, ভর্তি করে তো এসি মেডিকেল। ওই রাজু কুত্তার বাচ্চারা একদম শেষ করে ফেলবি। এই কই তোরা আসত? তোরা এমন জায়গায় থাকিস, আমি আইতাছি। আজকে একবারে একদম শেষ করে দিবে। এটা যারা আমাদের আব্বই বুঝবো। আব্বা থাকতে আমার কোনো চিন্তা নাই, আমরা আইনো আইতাছি, তুই নেন তাহিস, তোরা তাহিস। রাস আব্বু, আমি আইতাছি, আমি আইতাছি।
মেম্বার সাহেব ওই রাজুরে তো আমি ফেলে দিতে পারতাম। থাম থাম, চল বাড়ির দিকে চল। হ্যালো, ওই মেম্বার, তোর ছোট পোলারে হাত ভাঙছি, পাও ভাঙছি, হাসপাতালে পাঠাইছি। এখন তোর বড় পোলারে ধর্ম। কে? হ্যাঁ রাজু, আচ্ছা তুই অনেক বেড়ে গেছিস। বড় পোলারে একদম মেরে ফেলাম, কথাটা মনে রাখিস। আর বাড়িস না, যদি বাড়স তোকেও হাসপাতালে বেড়ে শোয়াবো আমি। আজিজ, তুমি এটার ব্যবস্থা করো। রাজুর বাচ্চাকে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো। মেম্বার সাহেব এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, এমনিতেই আপনার বয়স হয়ে গেছে, আপনি আর কয়দিন বাঁচবেন? এই বাড়াবাড়ি না করে, গ্যাঞ্জাম ফেসাদ না করে আসেন সবাই মিলে জিনিসটা মহব্বত করে দিই। এগুলো এক ব্যাপার। আর এক ব্যাপার হলো রাজু কিন্তু আগের রাজু নাই মেম্বার সাহেব, কারণ রাজু অনেক বিশাল বড় গ্যাংয়ের লোক হয়ে গেছে। এ নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই, আসেন আমরা মিলাই দিই ব্যাপারটা। চলো। আজিজ, তুই কি বললি? এটা কিভাবে মিলবো? আমার এক ছেলেকে হাসপাতালে বেডে শোয়াই রাখছে, আরেক ছেলেকে মারার জন্য সে হুমকি দিচ্ছে, আমি কিভাবে চুপ থাকবো? ঠিক আছে মেম্বার সাহেব, সবই ঠিক আছে। ওই শাসার বাচ্চারও অনেক বাদ বেড়েছে, তুই আমাকে কিভাবে বলিস যে মীমাংসা করার জন্য, সমঝোতা করার জন্য? আমি কিভাবে সমঝোতা করব বল? মেম্বার সাহেব তারপরও আমি বলছি, যা হয়েছে সব কিছু ভুলে যান, ভুলে গিয়ে চলেন আমরা রাজুর বাপের কাছে যাই, বাপের কাছে যাই ব্যাপারটা একটু সমাধানের ব্যবস্থা করি। আপনার ছেলে মেডিকেল গেছতে কি হয়েছে? আপনিও অন্যায় কম করেন নাই, আপনি অনেক অন্যায় করছেন। আসেন এসব সব ভুলে যান, আপনার বয়স হয়েছে, এখন কয়দিনও বা বাঁচবেন। আসেন আমরা এসে নিয়ে সমাধান করে ফেলি। আসেন ঠিক আছে, ব্যবস্থা আসেন কর। আসেন। বাবা, ওই মেম্বারের ছোট পোলারে পাওয়ার হাত ভাঙ্গিয়া একবারে হাসপাতালে পাঠাইছি। বাবা, মেম্বারের সাথে আমরা পারবো না। তুমি খারাপ পথ সাইডে ভালো মতো আসই, আমরা মেম্বারের সাথে পারবো না। মেম্বার খুব খারাপ লোক। যত খারাপই হোক, আমি এখন ওই আগের রাজু নাই, কারণ আমি রাজু ভাই হয়ে গেছি। এই কাজটা বাবা তুই মূলই ভালো করস না, তোকে আবার ঢাকা কলেজে ভার্সিটিতে ভর্তি করাই দেবো। ভাইয়া তুমিও ভালো হয়ে যাও। আসেন মেম্বার সাহেব আসেন। ভাই, মেম্বার সাহেবকে নিয়ে আসছিলাম যে মেম্বার সাহেবের ছেলে, আপনার ছেলে রাজু বিশাল একটা দ্বন্দ্ব হয়েছে, আপনার মেয়ে নিয়ে একটু দ্বন্দ্বের দিকে গেছে। আমরা চাই এই বিষয়টা নিয়ে সবাই মিলে বসে সমাধান করি, আর মেম্বার সাহেব আজকে থেকে ভালো হয়ে যাবে আর খারাপ কাজ করবে না। এই বিষয় নিয়ে আপনাকে আসলাম, আপনি কি বলেন? এটা তো ভালো সংবাদ। তাহলে ভালো সংবাদ হলে আপনার মেম্বার সাহেব তার ছেলেরে সমাধান করে দেবো, আপনি আমার ছেলেরে ভালো হয়ে যেতে বলেন, সবাই মিলে ভালো সুন্দরভাবে ভালো একটা পরিবেশে সবাই বসবাস করি। বাবা সুন্দর একটা কথা বলেছ, আমি তোমার কথাই রাখবো। আমি মেম্বার সাহেব তুমি যদি বুঝাই কইতে পারো, আমি গরিব লোক। আমি মেম্বার সাহেবরা সব কিছুই বলছি বোঝাই, এই জন্যই মেম্বার সাহেবরা নিয়েই আসছি। মেম্বার সাহেব আসেন, বলেন। ঠিক আছে, যা হয়েছে আর সামনের দিকে যাতে না হয়, আমিও আমার ছেলেদেরকে বলে দেব। ছেলেরা অনেক খারাপ কাজ করেছে আমি জানি। আর রাজু, তুমি শিক্ষিত ছেলে, ভালো ছেলে, তুমি তোমার আগের পথে ফিরে আসো, এই রাস্তা ছেড়ে দাও, তুমি ভালো হয়ে যাও, লেখাপড়া করছো, এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করো। আপনিও, আপনার সাথে আমার জায়গার যে বিরোধ ছিল, আমি আজ থেকে ওই জায়গার আশা ছেড়ে দিলাম, আমার জায়গা লাগবে না। আপনি জায়গা উন্নত বিক্রি করে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি চাই না সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকুক। আমি আজ থেকে এসব ব্যাপার থেকে দূরে সরে গেলাম, নিজেকে শুধরানোর চেষ্টা করব। ভালো থাকেন সবাই, আসি, আল্লাহ হাফেজ। চলেন মেম্বার সাহেব। বাবা তুই ভালো হয়ে যা। ঠিক আছে বাবা।
আজ থেকে আমি রাজু ভাই থেকে ওই আগে রাজু হয়ে গেলাম না, আমি আজ থেকে আর কোনো খারাপ কাজ করবো না। আজ থেকে আমি একদম ভালো হয়ে যাবো। আর আমি লেখাপড়া করবো আবার। এখন থেকে চলো তাহলে বাবা, এখন বাড়ির দিকে যা বাবা যাই